জ্বর, মাথা ব্যথায় কথায় কথায় প্যারাসিটামল খাচ্ছেন, এতে যে শরীরের এই সব ক্ষয়ক্ষতি হচ্ছে তা কি জানেন? আজকাল জ্বরের প্রকোপ বাড়ছে, সেই সঙ্গে পিছু নিচ্ছে মাথা ব্যথাও। এবার মুশকিল হলো, এই সব সমস্যায় কথায় কথায় প্যারাসিটামল খাওয়া কিন্তু উচিত নয়। এক্ষেত্রে একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তাই সময় থাকতে থাকতে সাবধান হওয়ার চেষ্টা করুন। আর এই ভিডিও প্রতিবেদন থেকে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন, নইলে যে বিপদের শেষ থাকবে না। জ্বর, মাথা ব্যথার মতো সমস্যায় আমরা আর চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করি না, বরং এইসব ছুটকো সমস্যায় পড়লে চট করে প্যারাসিটামল গিলে ফেলতেই অভ্যস্ত আমরা। আর এই ম্যাজিক ড্রাগের গুণেই চট করে কমে যায় জ্বর, মাথা ব্যথার প্রকোপ। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জ্বর, মাথা ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথার মতো সমস্যায় প্যারাসিটামল অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ ড্রাগ। তবে মুশকিল হলো, অনেকেই সঠিক ডোজে এই ওষুধ খাচ্ছেন না, আর এই কারণেই তারা প্যারাসিটামল ওভারডোজের খপ্পরে পড়ছেন। এমনকি তাদের পিছু নিচ্ছে একাধিক জটিল সমস্যাও। তাই আপনিও যদি একই ভুল মাঝে মধ্যেই করে থাকেন, তাহলে বিপদ ঘটার আগেই এই ভিডিও প্রতিবেদন থেকে প্যারাসিটামল ওভারডোজের ক্ষয়ক্ষতির সম্পর্কে বিশদে জেনে নিন। আশা করছি এই নিবন্ধটি দেখবার পর আপনার চোখ খুলে যাবে, আপনিও আর অহেতুক প্যারাসিটামল সেবন করবেন না। প্রাথমিকভাবে এই সব লক্ষণ দেখা যায়। কথায় কথায় প্যারাসিটামল খাওয়ার অভ্যাস থাকলে প্রাথমিকভাবে আপনাকে সমস্যায় ফেলতে পারে বমি বমি ভাব, এমনকি থাকতে পারে অস্বস্তি। এরপর ধীরে ধীরে বুকের ডান দিকের পাঁজরের তলায় ব্যথা শুরু হতে পারে, এমনকি ত্বক ও চোখ ফ্যাকাশে হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে বই কি। তাই প্যারাসিটামল ওভারডোজ নিয়ে অবশ্যই সাবধান হন। আর কি উপসর্গ থাকে, আশেপাশে কি ঘটছে তা বুঝতে সমস্যা হতে পারে। ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে কিডনি, প্রস্রাবের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার আশঙ্কা থাকে, সুগার ফলও করতে পারে, শ্বাস প্রশ্বাসের গতিবেগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিছু কিছু ক্ষেত্রে পিছু নিতে পারে অবসাদ। দ্রুত চিকিৎসা জরুরি। এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলেই রোগীকে নিয়ে দ্রুত হাসপাতালের এমার্জেন্সিতে পৌঁছতে হবে। এরপর চিকিৎসক রোগীর উপসর্গ শুনেই সমস্যা সম্পর্কে একটা আন্দাজ করে নিয়ে শুরু করে দেবেন চিকিৎসা। তবে ভালো খবর হলো, ঠিক সময়ে চিকিৎসা হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগী একদম সুস্থ হয়ে ওঠেন। তাই এই নিয়ে অহেতুক হাইপার হয়ে লাভ নেই, বরং সচেতন হওয়াটাই জরুরি। এই বিষয়গুলি মাথায় রাখুন। ছোটদের প্যারাসিটামল খাওয়ানোর আগে তার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই বাঞ্ছনীয়, নইলে ডোজের এদিক ওদিক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, আর তাতেই বড়সড় সমস্যার মুখে পড়তে পারে আপনার ছোট্ট সোনা। এদিকে প্রাপ্ত বয়স্করা 6 ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামল খেতেই পারেন, এতেই উপকার পাবেন। প্রসঙ্গত, ওজন 50-এর বেশি হলেই অনায়াসে প্যারাসিটামল 650 খাওয়া যায়, আর ওজন 50-এর কম হলে প্যারাসিটামল 500 খান।
এতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। জ্বর থাকলেই টেস্ট করান। পশ্চিমবঙ্গের ডেঙ্গি গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী, তাই একদিনের মধ্যে জ্বর না কমলে একবার ডেঙ্গি পরীক্ষা করিয়ে নিন। তারপর রিপোর্ট পজিটিভ এলে সেই মতো চিকিৎসা শুরু করতে হবে, নইলে যে বড়সড় বিপদের মুখে পড়বেন। তাই জ্বর আসলে ফেলে রাখার ভুল করবেন না, আর ভুলেও মুঠো মুঠো প্যারাসিটামল খাবেন না।